বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের গাইবান্ধা, বিশেষ করে গাইবান্ধা ৪ এবং গোবিন্দগঞ্জ এই উপজেলার আসলে সকল নেতৃবৃন্দ, ভোটার এবং আওয়ামী লীগের সংগঠন সহ সকল নেতৃবৃন্দ একই সাথে সমগ্র বাংলাদেশে আমাদের সকল নেতৃবৃন্দ সকল আর মবের শিকার হয়ে নানাভাবে অত্যাচারিত, নির্যাতিত এবং অনেকেই মৃত্যুবরণ করেছে। তাদের মাগফিরাত কামনা করি। যে সকল পরিবার, তাদের প্রতি আমার সমবেদনা জানাই। আর যারা আহত অবস্থায় আছে তাদের কামনা করি এবং সেই সঙ্গে চিকিৎসা প্রয়োজন হলে অবশ্যই সেই ব্যবস্থাগুলি আমি করে দিচ্ছি, করতে পারবো। আজকে এমন একটা অবস্থায় যেখানেই আমরা কথা বলি একটা কথাই সব জায়গায়, যে এরা খুব বড় বড় কথা বলি ক্ষমতা আসলো, কি বৈষম্য মুক্ত বাংলাদেশ করবে, তারপরে সন্ত্রাস বিরোধী বাংলাদেশ করবে, অমুক করবে, তমুক করবে, কোটা বিরোধী বাংলাদেশ করবে। কিন্তু প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে? এগুলি সবই ছিল ভাওতাবাজি, ধোঁকাবাজি, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আদৌ ওরা সব তো বিশ্বাস করে না। তবে কি দুর্নীতি মুক্ত সমাজও করবে। কত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তারা ক্ষমতাটা দখল করেছে। আর এই ক্ষমতা দখলের পরিকল্পনা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বহু আগেই। কারণ দেশটাকে বেঁচে দেওয়া, দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া এবং নিজের ক্ষমতা কক্ষিগত করা, সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতায় বসার পরে তার আসল রূপটা চোখে পড়ছে। এখন দেখতে পাচ্ছে যে সে জিনিসটা কি, এটা সকলের কাছে এখন মানে এরকম একটা জঙ্গিবাদী সন্ত্রাসী লোক আর কয়টা দেখা যায়? আওয়ামী লীগের নেতা কর্মীদের কিভাবে করবে? ক্ষমতা আসার পরই সেই পদক্ষেপ নিয়েছিল। আগে তৃণমূল থেকে শুরু করে আমাদের উপজেলা, জেলা সমস্ত নেতা কর্মীদের তালিকা করা, তাদের আত্মীয় স্বজন থেকে শুরু সবাই তালিকা করে আজকে একে একে সকলকে নিঃস্ব করে দিচ্ছে। শুধু যে হত্যা করছে তা না, সেই সাথে সাথে এক একটা পরিবার তাদের রুজি রোজগারের সব বন্ধ করে দিয়ে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিচ্ছে। আর সেখানে বিএনপি থেকেই তাহলে বিএনপি, ছাত্রদল, শিবির এরা মিলে শুধু লুটপাট, চাঁদাবাজি। এরা দুর্নীতি বন্ধ করবে? যে হারে চাঁদাবাজি করে যাচ্ছে, আজকে এক একটা মানুষকে ধরবে, সাথে সাথে তাদের চাঁদা দাও, মোটা অঙ্কের চাঁদা দিতেই হবে। চাঁদা না দিলে ছুটকি পাবে না, ছুটকারা পাওয়ার কোনো সুযোগই নাই। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আজকে ঘর বাড়ি, মাছের খামার, হাঁস মুরগি খামার, এমনকি ঘরে যদি গরু থাকে গরু বা গরু খামার, ব্যবসা বাণিজ্য, মোটরসাইকেল, যা কিছু আছে সব ধ্বংস করবে, দোকানপাট সবকিছু লুটপাট করবে, জিনিসপত্র লুটপাট করবে। এটাই তাদের যে লুটপাট করে তাদের যে আনন্দ, অন্যের সম্পদ কেড়ে নিয়ে কি আনন্দটা পাচ্ছে, অন্যের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে তাদের এত উল্লাস কেন? আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো, শুধু নালিশ করে আর ই করে বসে থাকলে হবে না। এই কথাটা মাথায় রেখে যারা এই ধরনের হামলা, লুটপাট, ধ্বংস, অগ্নিসন্ত্রাস করে যাচ্ছে, সমানভাবে তাদের জবাব দিতে হবে। আমাদের বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করেছে কিন্তু গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে। ওদের কাছে প্রশাসন, আর্মি সবকিছু তারা এবং প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা ঘোরে, মব ভায়োলেন্স করে যাচ্ছে কিন্তু মুসলিম সন্ত্রাসী গ্রুপ ইউনূসের, যেখানে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, লস্করি তৈবা বিভিন্ন ধরনের জঙ্গি গ্রুপ কিন্তু জনগণকে জড়িয়ে দিচ্ছে। সাধারণ মানুষ তো এরকম না, তাদের একসঙ্গে বিভ্রান্ত করেছে। এটা ঠিক, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসা রাজনীতি করে না। তাই যদি করতো 2001 সালে যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, ওই আমরা সে তো প্রতিশোধ দিতে যাইনি। আমি সবাইকে বিরত করেছিলাম, বলেছিলাম যে তোমরা ধৈর্য ধরো, আমরা আগে দেশের উন্নতি করি, মানুষের ভাগ্য পরিবর্তন করি, মানুষের আর্থসামাজিক উন্নতি করি, মন করি আমরা বারবার ক্ষমতা আসছি। সেটাই হয়েছে, আমরা সেভাবেই ক্ষমতা এসেছি। আওয়ামী লীগ তো কখনো নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি। এত অপপ্রচার আমাদের বিরুদ্ধে, এত মিথ্যা কথা বলেছে, মানে একেবারে যাকে বলে পচিয়ে ফেলা। তারপরেও সাধারণ মানুষ এখনো আওয়ামী লীগকেই বসে, আওয়ামী লীগের সবাই নাকি দুর্নীতিবাজ। আমি প্রশ্ন করি যে 15 বছর 7 মাস আমরা একটানা ক্ষমতায়, কত টাকা দুর্নীতি আমরা করেছি? আমি নাকি টাকা পাচার করেছি, কোথায় পাচার করলাম সেটা কি খুঁজে পেয়েছে, বের করতে পেরেছে, পর্যন্ত বলতে পেরেছে? আমরা কেন করতে যাব? আমার দেশের সম্পদ দেশে থাকবে, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করব। আমরা টাকা পাচার করে কি করব? মিথ্যা অপবাদ সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তো একটা দেখাতে পারলো না। কিন্তু আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পাচার করা, কোথায় কোন সম্পদ, সেগুলি তো
6,000 টাকা বেতনের চাকরি করতো গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংকটাকে কিন্তু গ্রাস করে খেয়ে ফেলেছে। আপনার যে তার সম্পদ, তার পৈতৃক সম্পদ, গ্রামীণ নামটা বেচে বেচে সব জায়গায় দিয়ে পয়সা বানাচ্ছে। তাছাড়া 6,000 টাকা বেতনের কর্মচারী সে এত হাজার হাজার কোটি টাকার মালিকটা হলো কিভাবে, সেটাই আমার প্রশ্ন। আর তার ক্ষমতা আসার জন্য তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একে এক আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা, মেরে পা বেঁধে ঝুলে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশকে পিটিয়ে হত্যা। এই যে এনায়তপুরে পুলিশ স্টেশনে 13 জন পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যেখানটা শত মেয়ে পর্যন্ত ছিল। এবং যে বিএনপি মানে ছাত্র দল শিবির মিলেই যে থানার আক্রমণ করেছে এবং পিটিয়ে হত্যা করছে, তো তখন সবাই জানে এবং সেটা তার স্বীকার করেছে। এমনকি বিএনপির একদম প্রকাশ্যে জনসভা বলে দিল যে পুলিশকে মেরে তারা ঠান্ডা করে দিয়েছে বলে তাদের আন্দোলন সফল হয়েছে। ইউনূসের সময় একজন বললো মেট্রো রেলে আগুন আর পুলিশ হত্যা করেই তারা আন্দোলন সফল করেছে। কিন্তু মামলাগুলি কাদের বিরুদ্ধে? সব মামলা আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী। ওই এনাদপুর ওই জায়গার আমাদের যে আওয়ামী লীগের ইউনিয়নের আওয়ামী লীগের প্রেসিডেন্ট কারাগারে নিয়ে গেল মামলা দিয়ে, বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত আওয়ামী লীগের কতজন এভাবে কারাগারে নিহত হয়েছে, তাদেরকে হত্যা করেছে। আজকে সবথেকে মানে এটাই কষ্টকর, আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিলে প্রায় 32 জনের মতো কারাগারে তারা মারা গেছে বিনা চিকিৎসায়। এবং এখনো যারা জেলখানায় তাদের উপর চরম অত্যাচার করে যাচ্ছে। চিকিৎসা করতে দেয় না, ঠিক মতো খাবার দেয় না, ডিভিশনটা কেটে দেয়, ইচ্ছা মতো ডান্ডা বেরি পরিয়ে রাখে, হাতে হ্যান্ডকাপ পরায়, এমনকি সেলের মধ্যে ফেলে রাখে, দাগি আসামিদের সাথে রাখে, তারা তাদেরকে অত্যাচার করে। কি ছেলে কি মেয়ে, আমাদের আওয়ামী লীগের অনেক এবং যুব মহিলা লীগের বহু নেতা কর্মী তাদের উপর এই অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা যখন ক্ষমতায় এসেছি, বিএনপি আমাদের প্রতি কম অত্যাচার করেনি, শিবির অত্যাচার করেনি, আমরা তাদেরকে কিছু বলেছি? হ্যাঁ বলছে আমরা কি গুম করে রেখেছি, সব গুম থেকে বেরিয়ে এসছে। কারণ ঘুম থেকে বেরোলো না, ঘুম থেকে উঠলো, সেটা কি করে বলবো? কারণ সব তো বেশ আমি গুম করে আটকে রাখলাম আর তারা নাদুস নুদুস হয়ে ফিরে আসলো। তার মানে তো ভালোই রেখেছিলাম, তো খেয়ে পরে বেশ তরতাজা হয়েই তো ফিরে আসতে দেখা যাচ্ছে। একজন আবার গুম হয়ে গেছিল, ভারতে ছিল, ভারতের কাছ থেকে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে ফিরে বলে তাকে গুম করা হয়েছিল। তা তুমি ভারতে বসেছিল কেন, আসনি কেন? এই যে বিএনপি সালাউদ্দিন, এপিএস সালাউদ্দিন আর মাঝে ছেলে আজমি, তাকে গুম করে রাখা হয়েছিল। তো বেশ ভালোই তো, একখান গামছা নিয়ে 8 বছর ধরে ওই যে গামছা নাকি চোখের পরে ফেলেছে, কিন্তু দেখা গেল যে সে গামছাটা একবার নতুন কেনা, ভাঁজও খোলা হয়নি। 8 বছর যদি একটা গামছা চোখের পানি ফেলে, সে গামছাটা তো একেবারে মানে জিরো জরাজীর্ণ হওয়ার কথা। নতুন একখান গামছা নিয়ে এসে অমনি বলে দিল যে 8 বছর চোখের পানি মুছছে। আমি এটাই বলবো যে এই যে অত্যাচার নির্যাতন আজকে চলছে, আমি ধন্যবাদ জানাই আমার আওয়ামী লীগ নেতা কর্মীদের যে সব হারিয়েও তারপরে মনোবলটা যে ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগ। আমাদের কারোই কিছু নেই, ঘর বাড়ি সবকিছু লুটপাট করে সব তুলে নিয়ে আগুন দিয়ে পোড়ানো, সেই সুধা সদন থেকে শুরু করে আমাদের তো সব গেছে। কিন্তু সেটা আমার তো কোনো দুঃখ নেই, আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীরা তো সব হারিয়েছে। দীর্ঘদিন তিল তিল করে গড়া সংসার একদিনের, সংখ্যালঘু সম্প্রদায় একইভাবে নির্যাতিত। তো হিন্দুদের তো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে ছাড়ে নাই, এমনকি আমাদের পীর মাসায়েক সুফিবাদী দরগা শরীফ মসজিদ সেগুলো তারা আক্রমণ করেছে। তারা কি চায় কি? একটা দেশকে এত সুন্দরভাবে আমরা গড়ে তুলেছে এই উত্তরবঙ্গ, কোনোদিন তো মঙ্গা হয়নি। আর গাইবান্ধা সবসময় তো মঙ্গার জায়গা ছিল, সবসময় তো ওই সাগাটা ফুলছড়ি পলাশবাড়ি সাদুল্লাপুর বিভিন্ন জায়গায় তো দুর্ভিক্ষ লেগেই থাকতো। আওয়ামী লীগ আসার পরে কোথাও কোনো একদিনের জন্য দুর্ভিক্ষ হয়নি, বরং মানুষের খাদ্য, শুধু খাদ্য নিশ্চয়তা না, খাদ্য নিশ্চয়তার সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা তো আমরা করেছি। খাদ্য নিরাপত্তা দিয়েছি, পুষ্টির নিশ্চয়তা দিয়েছি, চিকিৎসা সেবা দুর্গয় পৌঁছে দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি, যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে দিয়েছি। গাইবান্ধায় কুড়িগ্রামের চিলমারি সে বন্দরের সাথে ব্রিজ করে দিলাম। প্রত্যেকটা এলাকায় উন্নতি করলাম। এই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের ঘোড়াঘাট, সেখানেও সেতু নির্মাণ করে দিয়েছি, তারপর হিলি থেকে সরাসরি চলে আসতে পারে সে ব্যবস্থা আমি করে দিয়েছি। ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি, কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমাদের দোষটা কোথায়?
এত উন্নয়ন করছি তাই জন্য অনেক নাকি দুর্নীতি। তো এত বেশি দুর্নীতি করলে আবার এত উন্নতি হয় কিভাবে? প্রত্যেকটা প্রজেক্ট সময়ের আগে আমরা শেষ করে মানুষের সুযোগ সুবিধা সৃষ্টি করেছি। আজকে যারা আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে দিচ্ছে না, আমি বলবো যে এর জন্য খারাপ কিছু নেই, দিন ফিরে আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস, নইলে আমি বাঁচতাম না। 15ই আগস্ট তো বাবা মা ভাই সব হারিয়েছি, ছোট রাসেলকে পর্যন্ত বাঁচতে দেয়নি। তাদের তো একটাই মাথায় ছিল যে ওই রক্তের কেউ যেন না দাঁড়াতে পারে। ঘটনা, আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে যাই, বাপ মা ভাই সব হারিয়ে সেই হারাবার বেদনা সম্বল করি বাংলাদেশে ফিরে এসেছিলাম, শুধু একটা লক্ষ্য সামনে নিয়ে যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য সারাটা জীবন আমার বাবা জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন, মানুষের জীবন মান উন্নত করতে চেয়েছিলেন, দেশের স্বাধীনতা সুফল মানুষের ঘরে পৌঁছে সে ব্যবস্থা করতে চেয়েছিলেন। আমি সেটা করে দিয়েছিলাম, ঠিক যেভাবে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, ঠিক সেইভাবেই দেশটাকে সাজিয়েছিলাম। তরুণ সমাজ আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেটাও করে দিয়েছি, কিন্তু আজ দেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখন আবার আওয়ামী লীগ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের বিচার করবে। আমার আওয়ামী লীগকে হত্যা করেছি, একটা প্রমাণ দেখাতে পারবে? দেখাতে পেরেছে? তার বলছিল এটা সরাসরি ব্রডকাস্ট হবে, সাক্ষীদের কথা তো ব্রডকাস্ট করতে দেয়নি। আবু সাইদ সারা বিশ্ব জানে বুকে গুলি নিল, আর তার বাবা কোর্টে উঠে বললো মাথার পিছনে গুলি। ঠিক একইভাবে যাদেরই সাক্ষী নিয়েছে ক্ষমতায় আসার আগে বললো আমি কিছু জানতাম না, আমার ছাত্ররা ধরে আসলো, আমি তো প্রাইসি ছিলাম, আমাকে নিয়ে এসে পথে বসাবে, কি পদে বসালো, পথে না পদ বসালো। হ্যাঁ, উনি পদে বসছেন, দেশটাকে পথে বসিয়েছেন। কিন্তু সাক্ষী দিতে গিয়ে তার এক সমন্বয় কি বললো, 4 তারিখেই তাদের সরকার গঠন করার কথা। এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তার ক্ষমতায় ঘুরে এসে জুড়ে বসলো অবৈধভাবে সন্ত্রাস জঙ্গিবাদ, সন্ত্রাসী জঙ্গি দিয়েছে, দিয়ে তাদেরকে নিয়েই তার চলা। 21 আগস্ট গ্রেনেড হামলার যারা সাজাপ্রাপ্ত আসামি, হলি আর্টিজেনের সাজাপ্রাপ্ত আসামি থেকে যত সন্ত্রাস জঙ্গি, তাদেরকে নিয়ে আজকে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। আর দুর্নীতিটা তো একেবারে এখন খোলামেলা, এক একজনের অর্থ সম্পদ যে পরিমাণে বাড়লো, তার সাথে সাথে ঘাড়ে পেটে চর্বি বুড়িও ভালোই জ্বলছে। আর এদিকে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের কারাগারে রেখে আজকে চিকিৎসা করতে দেয় না, বিনা চিকিৎসা মারা যায়। শারীরিক ভাবে তো অসুস্থ হলে তারা কোন রকম সহযোগিতা করে না, জেলে রেখে 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 শেষ করে দেবে। আর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়, আর ওদিকে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ ভেসে আসা রাজনীতি দল না, আর অবৈধভাবে ক্ষমতা দখলকারী কি হুকুম, সেই হুকুম মানা আওয়ামী লীগের দায়িত্ব না। আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের ভোটে নির্বাচিত, আমরা জনপ্রতিনিধি, কাজে এই দেশটা আমাদের, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি। আর সেই স্বাধীনতাকে হরণ করতে চায় যাদের আমরা পরাজিত করেছি, যারা সারেন্ডার করে, পাকিস্তান আর্মি যারা সারেন্ডার করেছে, তাদের হাত মানে হাতে হ্যান্ডশেক করতে 2 হাত চেপে ধরলো, একেবারে বাংলাদেশের মান সব ধ্বংস করে দিয়েছে। যে বাংলাদেশ বিশ্বে উন্নয়ন বিষয়, সে দারিদ্রের হার বেড়ে গেছে, অতি দারিদ্রের হার বেড়ে গেছে, খাদ্য নিরাপত্তা নেই, খাদ্যের অভাব, চাল ডাল সবকিছু জিনিসের দাম বেড়ে গেছে। সব নাকি সস্তায় খাওয়াবে, কোথায় সস্তা? কৃষক উৎপাদিত পণ্যের দাম পায় না, সারের মধ্যে ডাল। এই গোবিন্দগঞ্জেরই মহিমাগঞ্জে সারের আন্দোলন, সার চাই আন্দোলন করতে যে খালেদা জিয়ার আমলে গুলি খেয়ে আমাদের কৃষক মারা গিয়েছিল, আমি নিজে এসেছিলাম, সেই জায়গায় ছুটে গিয়েছিলাম, মনে আছে সব। কাজে আজকে থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে। ওই গরিব চাষি তাদের উপকরণ আবার তারা ন্যায্য মূল্যে পায়, আমরা করবো। শ্রমিক আজকে কাজ পায় না, একটা বন্ধ, গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ, মহিলা শ্রমিক থেকে শ্রমিকরা চাকরি হারিয়েছে। আবার আমরা ইন্ডাস্ট্রি গড়ে তুলবো, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করব। ছাত্রছাত্রীদের 1 বছর 2 বছর হয়তো নষ্ট হচ্ছে, কিচ্ছু আসা যায় না, আবার তারা পড়াশোনা করবে। প্রত্যেকের সমস্ত সন্তানরা আপনাদের বলবেন পড়াশোনা করবে, ডিগ্রি পেয়েছে যারা তারা ডিগ্রি ফেরত পাবে, তাদের সুন্দর ব্যবস্থা করে দেবো। আর যারা নির্যাতন করেছে, শিক্ষকদের অপমান করা, প্রধান বিচারপতিকে অপমান করা, সমস্ত বাংলাদেশ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং বঙ্গবন্ধুকে অবমাননা শুধু করা না, সেই ঘর ধ্বংস করে দেওয়া হিসাব হবে। আমরা প্রতিশোধ নিই না, প্রতিহিংসা না, কিন্তু ন্যায় বিচার যাতে হয়
ব্যাপার ব্যবস্থা অবশ্যই করব। আমরা আইনগত ভাবে বিচার করেছি, দায় মুক্তি দিলেই দায় মুক্তি হয় না। 15 জুলাই থেকে যারা হত্যাকাণ্ড, যারা অগ্নিসন্ত্রাস করেছে তাদের দায়িত্ব দিয়েছে ইউনূস, মামলা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। একটা মিথ্যা বানোয়ার মামলা, আমাদের মিথ্যা বানোয়ার দেওয়া লাগবে না। সব কটাকে একেবারে আইনের আওতায় এনে সকলের বিচার আমরা করব, এবং যারা আপনজন হারিয়ে, স্বজন হারিয়েছে, সম্পদ হারিয়েছে, থেকে যেন ন্যায় বিচার পায় সেটা আমরা নিশ্চিত করব। আজকে যারা হত্যাকাণ্ড ঘটেছে তাদেরও বিচার আমরা একেবারে আইন আদালতের মাধ্যমে আমাদের বিচার হবে, সেটা আমরা করতে পারবো। আর যারা আজকে আপনজন হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, তারাও একটু হিসাব রাখেন কারা কারা করেছে। দিন আসলে যেন সময় বেশি না লাগে, এগুলিকে যেন আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি। ইনশাল্লাহ জয় জনতার হবেই, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণই আমাদের একমাত্র শক্তি। আমি বেঁচে আছি শুধু বাংলাদেশের মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে বাঁচিয়ে রাখেন, তারপরে একটা কাজ দেয়। নিশ্চয়ই সেই কাজটা হবে বাংলাদেশের, আবার বাংলাদেশকে উন্নত করে সেই 2041 সালের স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো। জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ মুখরিত হবে, জয় বাংলা পতাকা উত্তোলন হবে। আর এই সমস্ত সন্ত্রাসী জঙ্গি এদের শাস্তি হবে। হাত করা পড়েছে আমার নেতা কর্মীদের, যেন হাত করা পড়ে সে ব্যবস্থা ইনশাল্লাহ করব। এবং আল্লাহ সেদিন আমাকে আমার বিশ্বাস আছে, আল্লাহ নিচে জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে তিনি এগিয়ে যাব। সকলের সাথে বন্ধুত্ব, কারোর বৈরিতা না। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।